जहाँ रोज़ाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। कहाँ मैं कहाँ ये मदीने की गलियाँ। যায় রে ছুটে এই কাফেলা সোনার মদিনায়, যায় রে ছুটে এই কাফেলা সোনার মদিনায়। আয় রে তোরা কে কে যাবি জলদি করে আয়, আয় রে তোরা কে কে যাবি জলদি করে আয়। যায় রে ছুটে এই কাফেলা সোনার মদিনায়, যায় রে ছুটে এই কাফেলা সোনার মদিনায়। আয় রে তোরা কে কে যাবি জলদি করে আয়, আয় রে তোরা কে কে যাবি জলদি করে আয়। এই কাফেলা দিলেন গড়ে শামসুল উলামা, দেখিয়ে দিলেন কোথায় মোদের আসল ঠিকানা। এই কাফেলা দিলেন গড়ে শামসুল উলামা, দেখিয়ে দিলেন কোথায় মোদের আসল ঠিকানা। মদিনার ওই সবুজ মিনার ডাকে ইশারায়, মদিনার ওই সবুজ মিনার ডাকে ইশারায়। আয় রে তোরা কে কে যাবি জলদি করে আয়, আয় রে তোরা কে কে যাবি জলদি করে আয়। যায় রে ছুটে এই কাফেলা সোনার মদিনায়, আয় রে তোরা কে কে যাবি জলদি করে আয়, আয় রে তোরা কে কে যাবি জলদি করে আয়। কণ্ঠে তুলে দিয়ে গেলেন সুন্নিয়তের গান, আয় রে তোরা গাইবি কারা জুড়িয়ে মনোপ্রাণ। কণ্ঠে তুলে দিয়ে গেলেন সুন্নিয়তের গান, আয় রে তোরা গাইবি কারা জুড়িয়ে মনোপ্রাণ। তাহফিজুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বিশেষ দোয়া মাহফিলে আমাদের মাহফিলে অংশগ্রহণ করেছেন বিশেষ অতিথি আখতাপাড়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মহোদয় এবং এলাকার বিশিষ্ট মুরব্বিয়ান, নজওয়ান, সর্বস্তরের জনগণ। আমরা এখন মাদ্রাসা বিটায় উপস্থিত হয়েছি। মাদ্রাসা বিল্ডিংয়ের প্ল্যান এবং বিল্ডিংয়ের কাজ, ইঞ্জিনিয়ার সহ, কন্ট্রাক্টর সহ আমরা সবাই এখানে মাদ্রাসা বিটায় উপস্থিত হয়েছি। অধ্যক্ষ মহোদয় এবং মুরব্বিয়ান এরা পরিদর্শন করছেন বিল্ডিংয়ের কাজ কিভাবে চলছে না চলছে এবং কীভাবে হবে না হবে, এর প্রয়োজনীয়তা কী, কীভাবে কাজ করতে হবে, সব ধরনের পরামর্শমূলক আমাদেরকে কথা বলছেন আমাদের অধ্যক্ষ মহোদয় আখতাপাড়া সিনিয়র আলিম মাদ্রাসা। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কালাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রহমানুর রহিমের অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রহমানুর রহিমের খাস ফজলক্রমে আজকে আমরা দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী খাইরুল ওয়ারা তাহফিজুল কোরআন মাদ্রাসা শিসনি এর মাদ্রাসার বিটে অবস্থানরত ছাত্র, শিক্ষক ও এলাকার গণ্যমান্য মুরব্বিয়ান একরাম সহ মাদ্রাসার উন্নতি, অগ্রগতি প্লাস শিক্ষা দীক্ষার উন্নতি, অগ্রগতি কিভাবে হয় না হয় এ ব্যাপারে আলোচনা পর্যালোচনার পর আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে পত্র মাদ্রাসাটি এই গ্রাম বা এলাকার জন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি মাইল ফলক। এই গ্রাম এবং এই মাদ্রাসা, এই গ্রামে এই মাদ্রাসা হাফিজি তাহফিজুল কোরআন হাফিজি মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার কারণে গ্রামের পদপাড়া গ্রামের একবারে ছোট্ট ছেলে যারা এই সিজনে অনেকে লেখাপড়া তো দূরের কথা বরংস
গ্রামের বিভিন্ন খেল তামাশায়, মার্বেল খেলায়, সেলুন ঠেলানি, বিভিন্ন ছোট্টখাট্টো পারিবারিক কাজে ব্যস্ত রইত। এই ছোট ছোট বাচ্চা যারা লেখাপড়ার আঙ্গিনায় আবার দূরের কথা অনেক অসামাজিক কাজে, খারাপ কাজে, খেলাধুলায় ব্যস্ত রইত। এই খেলাধুলার ব্যস্ত মনস্ক বাচ্চাদেরকে জনাব হাফিজ শাহজাহান সাহেব ওনার উদ্যোগে ওদেরকে একত্রিত করেছেন। 1.5 বছরের মধ্যে ওনার মাদ্রাসার পড়ুয়া ছাত্রের সংখ্যা, হাফিজি ছাত্রের সংখ্যা প্রায় 80 থেকে 85 জন। এটা 1.5 বছরের মধ্যে একটি হাফিজি মাদ্রাসার ছাত্র সংখ্যা 80 থেকে 85 জন হওয়া এটা অত্যন্ত সৌভাগ্যের জিনিস। অনেক মাদ্রাসা যেগুলো অনেক পুরাতন মাদ্রাসা, তাদের 5 বছর, 10 বছর, 15 বছর হয়ে গেছে প্রতিষ্ঠা লগ্ন থেকে এখন পর্যন্ত, ওদের প্রতিষ্ঠানেও গেলে দেখা যায় না যে 60, 70, 80 জন ছাত্র। কিন্তু স্বল্প পরিসর সময়ের মধ্যে ওনার যে ত্যাগ, যে তিতিক্ষা এবং যে সমস্ত গণ্যমান্য ব্যক্তিবর্গ ওনাকে ফান্ড দিয়ে আর্থিক সহযোগিতা করেছেন, বিশেষ করে ওনার চাচা জনাব কারি সাহেব, জনাব কারি আব্দুল মালিক সাহেব, যার সাথে আমার একটু আগে ফোনে কথাবার্তা হয়েছে, উনা হাফিজ শাহজাহান সাহেবকে আর্থিকভাবে শ্রম দিতেছেন, শারীরিকভাবে শ্রম দিতেছেন। উনা পরে দাতা সদস্যদের তালিকায় আরও দেখলাম যে অনেক ব্যক্তিবর্গ, বিশেষ করে 4 জন ব্যক্তির দেখলাম যে 50,000 করে প্রায় 2 লক্ষ টাকা অনুদান। এই 2 লক্ষ টাকা অনুদান যে ওনারা করতেছেন, এমন একটা শীর্ষস্থানীয় একটা আদর্শ প্রতিষ্ঠানে এই দানগুলো করতেছেন, যে দানের দ্বারা এলাকার নিবৃত গরিব দুঃখীদের ছেলেমেয়ের ধর্মীয় শিক্ষার রাস্তা প্রসার হইতেছে। ওরা কোরআনের শিক্ষা গ্রহণ করতেছে, হাদিসের শিক্ষা গ্রহণ করতেছে। ভবিষ্যতে এই বাচ্চা কাচ্চার দ্বারা এলাকা এত ডেভেলপ, এত সুন্দর হবে যেটা কল্পনার বাড়া। আমি দোয়া করি আল্লাহ রহমানুর রহিমের খাস ফজলের ক্রমে যে ব্যক্তিবর্গের মাধ্যমে এই দান আসতেছে প্রতিষ্ঠানে, 2 লক্ষ টাকা কোনো ব্যাপার নাই। বর্তমানে এই প্রতিষ্ঠানে 20 লক্ষ টাকা, 50 লক্ষ টাকার প্রয়োজন আছে। একাডেমিক ভবন হইতেছে, ভবনে মাটি কাটা প্রায় 3 থেকে 4 লক্ষ টাকার হয়েছে। এই যে বৃত্তিপ্রস্তর যেগুলো হয়েছে, বৃত্তিপ্রস্তরও আমার অনুমান কমপক্ষে 2-3 লক্ষ টাকা ওনার খরচ হয়ে গেছে। 3 তলা ফাউন্ডেশন যুক্ত বৃত্তিপ্রস্তর যেটা, এটাই অনেক টাকা খরচ হয়েছে। যাই হোক, আমি দাতা সদস্যদের প্রতি উদাত্ত আহ্বান জানাই, আপনারা এই দিনই প্রতিষ্ঠানে যেভাবে সাহায্য সহযোগিতা করিতেছেন, আপনারা আরো বেশি করে করেন। ইনশাআল্লাহ আল্লাহ রহমানুর রহিমের অশেষ ফজলক্রমে আপনাদের এই দান, এই সাহায্য সহযোগিতা ব্যর্থ যাবে না। এর বিনিময়ে আল্লাহ রহমানুর রহিম আপনাদেরকে দান করিবেন জান্নাতুল ফেরদৌস। আপনাদের মুরব্বী যারা দিন ও দুনিয়া ছেড়ে পরকালে চলে গেছেন, ওদেরকেও আল্লাহ রহমানুর রহিম জান্নাতুল ফেরদৌস দান করবেন। আর এই এলাকার বাচ্চাগুলো যেভাবে আরো সুন্দর সুষ্ঠু ভাবে লেখাপড়া করতে পারে, তার সামগ্রিক ব্যবস্থা যেন আপনাদের দ্বারা হয়, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আল্লাহ রহমানুর রহিমের নিকট দোয়া প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করে নিলাম। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমি এই প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রী ভাইদের কাছে সালাম, ও মুরব্বিয়ান ও শিক্ষক ও অধ্যক্ষ সবার কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমরা এই বিল্ডিংয়ের নির্মাণিত কাজ, এই যে বিল্ডিং 3 তলা, এই নির্মাণিত 1 তলা কমপ্লিট করতে হলে প্রায় 30 থেকে 35 লক্ষ টাকার দরকার আছে। 3000 থেকে 3500 ফুট স্কোয়ার কাজ চলবে। এই কাজের অনুমান টাকা লাগবে 30-35 লক্ষ টাকা একতলা কমপ্লিট করতে গেলে। 3 তলায় প্রায় কোটি টাকার মতো খরচ হবে। এরপরে প্ল্যান মতো পৌঁছার যারা সহযোগিতা করা তারা অবশ্যই ধন্যবাদ মতবা আল্লাহ তাআলার কাছে দোয়া করি তারা এই প্ল্যানের যে কাজটা শেষ করার জন্য। আমরা এতক্ষণ জানলাম এই বিল্ডিং এর দায়িত্বে যিনি আছেন, যিনি কাজ গোছিয়ে নিয়েছেন, সমঝিয়ে নিয়েছেন, এই বিল্ডিংটা কমপ্লিট করতে হলে অন্তত প্রায় কোটি টাকা লাগবে। এই পর্যন্ত কত টাকার কাজ হয়েছে অনুমান আপনার? এই পর্যন্ত প্রায় 60 থেকে 5 লাখ টাকার কাজ হয়ে গেছে। 60 থেকে 5 লক্ষ টাকার কাজ হয়ে গেছে, কিন্তু অনেকে বাকি রয়েছে। কিন্তু এখনো বিট লেভেলের কোনো লিন্টার হয় না, পিলারও হয় না, অনেক বাকি রয়েছে। কিন্তু আমরা সবাইকে, দাতা সদস্য যারা আছেন, বিনীতভাবে সবার কাছে অনুরোধ করব, আপনারা যদি যেভাবে দানের হাত প্রসারিত করেছেন, যদি এভাবে করেন, তাহলে আমরা অল্প দিনের মধ্যেই বিল্ডিংয়ে এসে পৌঁছতে পারবো এবং কোরআন হাদিসের আলোচনা, পড়াশোনা শুরু হয়ে যাবে।
তাই যারা এভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন আমরা তাদের কাছে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমাদের দিকে আরও বিশেষ নজর রাখার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি। আজকে আমরা খায়রুল ওয়ারা তাহফিজুল কুরআন মাদ্রাসার যে বিঠায় এই একত্রিত হওয়ার সৌভাগ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। এই বিঠায় আমরা একত্রিত হইতে পেরেছি। সবচাইতে বড় অনুদান ব্রিটেন থেকে আমার শ্রদ্ধেয় চাচা আলহাজ কারি আব্দুল মালিক সাহেব অত্যন্ত ত্যাগ তিতিক্ষা স্বীকার করে লন্ডন থেকে ইতিমধ্যে, এছাড়া আরও রয়েছেন আমার ফুফুত্ত ভাই আলহাজ এই আফতাব আলী সাহেব এবং মাস্টার শফিকুল হক সাহেব, এই উনাদের সর্বাত্মক সহযোগিতায় আজকে আমরা এই সুন্দর পরিবেশে এই খায়রুল ওয়ারা তাহফিজুল কুরআন মাদ্রাসার বিঠায় অবস্থান করছি। এই বিঠা নির্মাণ করতে আপনারা ইতিমধ্যে জেনেছেন কি পরিমাণ টাকার প্রয়োজন এবং কি পরিমাণ টাকা এই ব্যয় হয়েছে। এই আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহর কিছু বান্দাগণ ব্রিটেনে বিভিন্ন দেশে, যেমন পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রিয় মুসলমান ভাই বোনগণ সহযোগিতা করতেছেন। ইন্টারনেটের মধ্যেও আমাদের সেই প্রতিষ্ঠানটি চালু রয়েছে। আল্লাহ শুকরিয়া আদায় করতেছি বিশ্বের এই বিভিন্ন দেশ থেকে যারা সহযোগিতা করতেছেন ওনাদের এই দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি আল্লাহ তাআলা দান করুন। আমরা সবাই উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের মুহতারাম প্রিন্সিপাল হুজুর আপনাদের কাছে এই ইতিমধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমি জাস্ট এটুকু বলতেছি, এই গোটা 1.5 বছর পূর্বে সেই গ্রামে এইভাবে প্রতিষ্ঠান এই করার উদ্যোগটা আমি সর্বপ্রথম এই উদ্যোগটা নিয়েছি। আমি চিন্তা করেছি এই গ্রামে প্রায় 250 থেকে 300 মুসলমানের গড়, অথচ একটি এই ধর্মীয় প্রতিষ্ঠানের কোনো সুযোগ সুবিধা নেই। আমি বাহিরে বুরকি এই হাবিবিয়া দাখিল মাদ্রাসায় এই অবস্থানরত এই শিক্ষকতায় নিয়োজিত এমতো অবস্থায় চিন্তা করতাম আমি আজকে বাহিরে একটি প্রতিষ্ঠানে রয়েছি, কিন্তু আমার গ্রামের বাচ্চারা অসহায়পূর্ণ অবস্থায়, ওরা সুশিক্ষা থেকে বঞ্চিত। তাই আমি আমার আত্মীয় স্বজন, আমার গ্রামের মুরব্বিয়ান এবং সবাইকে নিয়ে, এলাকার মান্যগণ্য আলিম উলামা বর্গকে নিয়ে আলোচনা করে, বিশেষ করে সর্বাত্মক সহযোগিতা আমার মুহতারাম প্রিন্সিপাল হুজুর, উনার অবদান আমরা এই এলাকাবাসী বলতে পারবো না। উনি এই ছোট্ট একটি প্রতিষ্ঠানকে আজকে আলিমে রূপান্তরিত করে আজকে আমাদের এলাকায় ইসলামের আলো ছড়িয়ে দিচ্ছেন। কিন্তু আমি এর পাশাপাশি চিন্তা করলাম একটি মানসম্মত একটি হাফিজি মাদ্রাসার প্রয়োজন। তাই চিন্তা করলাম একটি হাফিজি মাদ্রাসা কিভাবে করা যায়, সেই উদ্যোগটা আমি আমার এই চিন্তা চেতনার মধ্যে নিয়ে আমার গ্রামবাসী সবাইকে নিয়েই আল্লাহর রহমতে এই উদ্যোগটা নিয়ে নেই। 1.5 বছরের মধ্যে আজকে এতটুক অগ্রগতি। আমি বর্তমানে আমাদের একটি বাংলা গড় এই প্রায় 25 থেকে 30 হাত লম্বা, এই গড়ের মধ্যে সেই প্রতিষ্ঠানটি চলতেছে। অত্যন্ত করুণ অবস্থায় ছাত্ররা এই রাত্রি যাপনও করতেছে, এই খুবই কষ্টের ভিতর দিয়া, যা ভাষায় প্রকাশ করার নেই। আল্লাহ শুকরিয়া আদায় করতেছি বাহির থেকে প্রিয় মুসলমান ভাই বোনগণ যে সহযোগিতার হাত বাড়িয়েছেন, ওনাদের দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি আল্লাহ তাআলা দান করুন। আর ওনাদের সাহায্যের হাতটা যেন আরও প্রসারিত হয় এবং এই প্রতিষ্ঠানটি অল্প দিনের মধ্যে যেন পূর্ণ রূপান্তরিত হয়ে এই খুশি বাচ্চাদেরকে নিয়ে এই প্রতিষ্ঠানে এই শিক্ষাদান এবং কোরআন এবং হাদিসের আলো যেন আমরা ছড়িয়ে দিতে পারি, এই দানের হাতটি বাড়িয়ে দেওয়ার জন্য সবার কাছে আকুল আবেদন। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্বের যত জায়গা থেকে আমার প্রিয় মুসলমান ভাই বোনগণ এই অনুষ্ঠানটি দেখছেন, সবার জন্য সবার কাছে আমরা আন্তরিক এই মুবারকবাদ জানাচ্ছি এবং সবার কাছে এই আমাদের পক্ষ থেকে সালাম এই রেখে এখানেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম, প্রায় 3 লক্ষ টাকা এই লন্ডন থেকে পাঠিয়ে দিয়েছেন। এই টাকাগুলো সম্পূর্ণ টাকা এই বিভিন্ন প্রিয় মুসলমান ভাই বোনগণ হতে এই আমার চাচা এই কালেকশন করে সেই টাকাগুলো মাদ্রাসায় দিয়েছেন, আর তাই ওই কাজ এই টাকা দিয়ে চলতেছে। এই সবার দীর্ঘ হায়াত দীর্ঘায়ু হুজুর, এই সবার জন্য যারা দান করতেছেন, দান করবেন। আমার চাচা কয়েকদিন পূর্বে বলছেন যে পাকিস্তানের আমার এক ভাই গাড়ি ব্যবসা করেন, উনি বলছেন যে আমি একটা গাড়ি বিক্রয় করলে আমি 20 পাউন্ড আমি সেই প্রতিষ্ঠানে, এই বাংলাদেশের খাইরুল ওয়ারা তাহফিজুল কোরআন মাদ্রাসার এই প্রতিষ্ঠানে আমি দান করব। এই উনি ইতিমধ্যে উনি এই কয়েকবার টাকা দিয়ে দিয়েছেন। এইভাবে আরও আত্মীয় স্বজন, যেমন আমার এই ছোট ভাই মাহবুবুর রহমানের দাদা শ্বশুর 1 লক্ষ টাকা দান করেছেন, এবং উনি গত কয়েকদিন পূর্বে আবার বলছেন যে একটা কামরা করতে কত টাকা খরচ যাবে। আমি আমার সেই ভাইকে বলছি, ভাই একটা কামরা করতে কত টাকা খরচ যাবে? সে বলছে আপনারা ইতিমধ্যে 60 থেকে 5 লক্ষ টাকা করে একটি কামরা আপনারা এই বলে দিতে পারেন। এই আশা করি আমার এই ছোট ভাইয়ের এই দাদা শ্বশুর উনি একটা কামরা বসে নিয়েছেন। আল্লাহ তাআলা উনার এই দানকে আল্লাহ তাআলা কবুল করেন, এই আমার প্রিন্সিপাল হুজুর দোয়া করবেন। এছাড়া এই আমার আরো তালুই সাহেব কিছুদিন পূর্বে মারা গেছেন, এই উনার ফ্যামিলি থেকে 60,000 টাকা আসছে। এইভাবে করে এই যথেষ্ট টাকার একটা বাজেট এসে গেছে, পূর্ণ ফাইলপত্র আমার কাছে আছে। বাৎসরিক মাহফিল গেছে গত 11ই ফেব্রুয়ারির মাহফিলে আমার মুহতারাম হুজুর মহোদয়গণ, মুরব্বিয়ান একরাম সবাই ছিলেন। আমরা এই প্রত্যেকটি এই দাতার নাম বলে বলে আমরা সেই এই তালিকা ঘোষণা করছি, দাতাদের নাম বলে। যাই হোক, আমরা চাচ্ছি এই লন্ডন থেকে যারা বড় অঙ্কের দান করবেন উনাদের নামে আমরা এই ভোট করে আমরা দাতা সদস্যের একটা তালিকা আমাদের রয়েছে, সেই তালিকায় উনাদের নামটা আমরা এই রাখবো। এর সাথে সাথে আমরা উনাদের সাথেও যদি আমাদের কাছে উনাদের পরিচয় দেন, তাহলে এই উনাদের ঠিকানায় আমাদের মাদ্রাসার পক্ষ থেকে আমরা সেই টাকা পেয়েছি এবং ইত্যাদি এই বিষয়গুলা মাদ্রাসার পূর্ণ এই ব্যবস্থাগুলা আমরা উনাদের কাছে পাঠিয়ে দেব। আমার চাচা তো আসেনি, আমার চাচার মাধ্যমে আমরা ইনশাল্লাহ এই সবাই পাবেন। আল্লাহর দরবারে আমরা সেই কামনাই করতেছি। এখন এই মোনাজাত করবেন আমার মুহতারাম প্রিন্সিপাল হুজুর, এই বিশ্বের বিভিন্ন দেশ থেকে দান করেছেন। এই দাতাদের জন্য হুজুর বিশেষ করে এই মোনাজাত করার অনুরোধ করছি। সাল্লাল্লাহু আলাইহি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. اللهم اغفر لنا ذنوبنا وذنوب ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولآبائنا ولجميع أمة محمد أجمعين. اللهم علينا بالتمسك والتقوى بمنك وجودك وكرمك يا أرحم الراحمين. يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين. তোমার হাবিবের বাগান খাইরুল ওয়ারা তাহফিজুল কোরআন মাদ্রাসা শিশনি দক্ষিণ সুনামগঞ্জে অবস্থান করেছি। ইয়া আল্লাহ, আল্লাহ মাদ্রাসার বিঠে অবস্থান করে ছাত্রদের, এলাকার মুরব্বিয়ান আসাতিজা একরামদেরকে নিয়ে দোয়া করতেছি। ইয়া আল্লাহ, আল্লাহ আমাদের পক্ষ থেকে তুমি এই মাদ্রাসাখানকে কবুল ও মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, আল্লাহ এই মাদ্রাসার যত ইন্তজামাত আছে মাওলা, तमाम ইন্তজামাতকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, বিশ্বের যত মুমিন মুমিনাত
কায়নাত এই প্রতিষ্ঠানে সাহায্য সহযোগিতা করতেছেন, ইয়া আল্লাহ তোমার কুদরত দিয়ে तमाम মানুষের সাহায্য সহযোগিতাকে কবুল ও মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ। যারা সাহায্য করিতেছেন আরো বেশি বেশি করে সাহায্য করার তৌফিক দাও ইয়া আল্লাহ। আল্লাহ এই বাচ্চা কাচ্চার কোরআন শরীফের তিলাওয়াতের আওয়াজ, দুয়ার আওয়াজ তোমার হাবিবত খেদমতে নিয়ে পৌঁছাই দাও ইয়া আল্লাহ। তোমার হাবিবের রূহ তাওয়াজ্জু আমরার দিকে ফিরিয়ে দাও ইয়া আল্লাহ। আমাদেরকে মাফ করে দাও ইয়া আল্লাহ। আমাদের খবরবাসী মাই বাবাকে মাফ করে দাও ইয়া আল্লাহ। জীবিত মাই বাবার সেহত তন্দুরুস্তি আনায়ত করে দাও ইয়া আল্লাহ। हर किस्म और बीमारी माई बाबार बीमार नियामत रे तुम्हार शिफा नियामत दी बदलिए दाओ या अल्लाह। अल्लाह আমাদের মাথার ছায়াকে দীর্ঘায়িত করো ইয়া আল্লাহ। আল্লাহ যত ছায়া আমাদের মাথায় ছায়া দিচ্ছি ইয়া আল্লাহ, तमाम ছায়াকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ। तमाम ছায়াকে দীর্ঘজীবী করো ইয়া আল্লাহ। খাস করে এই মাদ্রাসার যত কাজ আছে ইয়া আল্লাহ, तमाम কাজকে কবুল করে এবং আঞ্জাম দেওয়ার তৌফিক দাও ইয়া আল্লাহ। সহি সালাইম ভাবে तमाम কাজকে আঞ্জাম করার তৌফিক দাও ইয়া আল্লাহ। আল্লাহ বিভিন্ন দেশে বিভিন্ন বান্দাবান্দি তোমার ঘর তোমার হাবিবের ঘরকে লক্ষ্য করে সহযোগিতা করতেছে ইয়া আল্লাহ, সাহায্য করতেছে ইয়া আল্লাহ, টাকা পয়সা দিতেছে ইয়া আল্লাহ, প্রতিষ্ঠানের জন্য শ্রম দিতেছে ইয়া আল্লাহ। तमाम শ্রম तमाम টাকা পয়সা तमामকে কবুল ও মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ। এই সমস্তর ওসিলায় তুমি তোমার বান্দাদের দিন ও দুনিয়াকে উজালা করে দাও ইয়া আল্লাহ। আল্লাহ তাদের দুনিয়ার দিনই জমিন শান্তির জমিন বানিয়ে দাও ইয়া আল্লাহ। আখিরাতের জমিনকে শান্তির জমিন বানিয়ে দাও ইয়া আল্লাহ। প্রবাসী দিনগুলোকে শান্তি এবং সুন্দর করে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করো ইয়া আল্লাহ। প্রবাসী জীবনকে শান্তিময় করে দাও ইয়া আল্লাহ। প্রবাসের উপরে তোমার আফাত বলিয়াত মুশকিল মসাইব আছে तमामকে তোমার কুদরত দিয়ে সরিয়ে নাও ইয়া আল্লাহ। আল্লাহ সহি সালিম ভাবে রুজি রোজগার করার পর আমন আমানত সালামতের সাথে বালিগরের প্রত্যেককে ফিরিয়ে দিয়া আল্লাহ। আল্লাহুম্মা ইয়াসসির আলাইনা জিয়ারতে হারামিকা হারামে নবীকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমরা যে বা যারা যত প্রতিষ্ঠানে খেদমতে আছি মাওলা तमामকে কবুল ও মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ। খাস করে মুর্শিদে বরহক আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির দরজাতকে বুলন্দ করে দাও ইয়া আল্লাহ। তোমার ওলির রূহি ফয়েজ দিয়ে আমাদেরকে ফয়জিয়াব করে দাও ইয়া আল্লাহ। আমাদের প্রতিষ্ঠানগুলোকে দিন বদিন তরক্কি এনায়েত ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াগজুলিল কাফারাতা ওয়াল মুবতাদিয়াতা ওয়াল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাযিক জামাহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম, আল্লাহুম্মা খাল্লিদ মামালিকাল ইসলাম ওয়া দাওলাত বাংলাদেশ। আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা খাল্লিদ মামালিকাল ইসলাম ওয়া দাওলাত বাংলাদেশ। বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ। পরিশেষে একটি কথা বলতেছি, আপনারা একটু লক্ষ্য করুন। এই যে ব্রিটেনে আমাদের এই প্রতিষ্ঠানের একটি কমিটি রয়েছে, আমরা এই গঠন করার উদ্যোগ নিয়েছি। সেই কমিটির এই সভাপতি, প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে আমরা সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছি আলহাজ কারি আব্দুল মালিক সাহেবকে, আর সেক্রেটারি হিসাবে এই আমাদের ছোট ভাই এই আসাদুর রহমান, আমাদের ছোট ভাই, এই সে ভার্সিটিতে লেখাপড়া করতেছে এবং খুবই ইসলাম প্রিয়। সে প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত ত্যাগ তিতিক্ষা স্বীকার করতেছে। আমার সেই ভাইকে আমরা সেক্রেটারি হিসাবে এই নিযুক্ত করে এই ওনারা আরও ওই সদস্য এবং সহসভাপতি এই অন্যান্য পদগুলা ওনারা লন্ডন এই আলোচনা করে ওনাদের মাধ্যমে আমাদের বাকি এই কমিটির কাজগুলা সম্পন্ন হবে। আমরা বাংলাদেশ থেকে ওনাদেরকে সেই খবর আমরা পৌঁছিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহুম্মা তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, খায়রুল ওয়ারা তাহফিজুল কুরআন মাদ্রাসা জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আল কুরআনের আলো গড়ে গড়ে জালো, আল কুরআনের আলো, আল হাদিসের আলো।
মাদ্রাসা জিন্দাবাদ জিন্দাবাদ বিশ্বের মুসলিম এক হো আজকের দোয়া মাহফিল সফল হোক মাদ্রাসার উত্তরের শেষ সীমানা, উত্তর পূর্ব শেষ সীমানা। এই বিল্ডিংটা লম্বার পরিমাণ হচ্ছে 100 ফিট, ফাউন্ডেশন হচ্ছে 3 তলা। এই এখানে প্রচুর মাটি আপনারা দেখতেছেন, এই মাটির পরিমাণ অনেক, মাটির প্রয়োজন হয়েছে সেই বিল্ডিংটা এই এ যাবৎ পর্যন্ত উঠাতে গিয়ে। নিচের কাজ আল্লাহর রহমতে কমপ্লিট। আমাদের এই পিছন দিকে আপনারা দেখতে পাবেন, একটু আমরা পিছন দিকে তারপর আমরা দেখতে পাবো নতুন কাজ চলতেছে, আবার বিল্ডিং এর নতুন কাজ শুরু হচ্ছে। সামন দিকে দেখতে পাচ্ছেন এই সিঙ্গেল পাথর রাখা হয়েছে এই বিল্ডিং এর কাজ করানোর জন্য। এর পাশে বালু দেখতে পাচ্ছেন আপনারা, বালুও রাখা হয়েছে। আর বাড়িতে প্রায় 2.5 টন রড এসেছে, 100 বস্তা সিমেন্ট এসেছে। এই ইতিমধ্যে আমরা কাজ শুরু করছি। আর দিনের আবহাওয়া এই একটু শান্ত এবং ভালো না হওয়ার দরুন এই শিলাবৃষ্টি জল বৃষ্টির কারণে আপাতত আমরা 1 সপ্তাহের জন্য কাজটা বন্ধ রাখছি। কাজ শুরু করা হচ্ছে, এই মাটি কাটার পর আবার বৃষ্টিতে ভরে যায়, এজন্য এই আমার মিস্ত্রি এই ঠিকাদার ভাই বলছেন যে ওনাদের ক্ষতি হচ্ছে বেশি, আর কাজও দূরত্ব শেষ করা সম্ভব হবে না। এজন্য দিন স্বাভাবিক হওয়ার পর আল্লাহর রহমতে আমাদের কাজ যথারীতি শুরু হয়ে যাবে। এই পিলার প্রায় 7 থেকে 8 ফিট লম্বা, এই পিলার এখান থেকে এই লিন্ডার হতে একটু আলোচনা করো তুমি। এটা লিন্টার হইব, এদিকে লিন্টার হইয়া জিএল আছে, জিএল হওয়ার পরে এরপরে গ্যারি লিন্টার বিটের লিন্টার হওয়ার পরে গ্যারি কলম। তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্ররা এই গাঠের মধ্যে ওযু করতেছে, অত্যন্ত কষ্টদায়ক অবস্থায় ওযু করছে। আপনারা এই চক্ষু দ্বারাই আপনারা দেখতেছেন, সেটা ভাষায় প্রকাশ করার নেই। এবং টয়লেটের ব্যবস্থা এই এতজন মানুষের জন্য শুধু একটি এই টয়লেটের ব্যবস্থা দেখছেন, এই ছাত্ররা অত্যন্ত কষ্ট করতেছে। শুধু আপনাদের চক্ষুর সামনেই আমরা সেই চিত্রগুলি বাস্তব আকারে তুলে ধরছি। একটু সামনের দিকে আমরা অগ্রসর হই। এটা হচ্ছে এই আমার এই পারিবারিক ভিটা, এবং এই আমার পারিবারিক বাড়িতেই বর্তমানে এত ছাত্ররা এই লেখাপড়া করতেছে, তাদেরকে শিক্ষাদান করতেছে। সামনের দিকে অস্থায়ীভাবে ছাত্রদের জন্য একটি এই সোলার রুম, এই রান্নার রুম করা হচ্ছে। ছাত্ররা যাতে করে মাঝে মধ্যে তাদের রুচি মতো কিছু খাওয়ার জিনিস এই পাক করে খেতে পারে, এবং মাদ্রাসার তহবিল থেকে সাধ্য মোতাবিক তাদেরকেও এই সহযোগিতা করা হয়। অনেক সময় রাতের বেলা এই ছাত্ররা এই না খেয়ে অবস্থান করে, তাদের জন্য এই রান্নার একটা ব্যবস্থা করে নিয়েছি। অস্থায়ীভাবে সেই রুমটি করা হচ্ছে। আর এই গাছটি হচ্ছে এই মুর্শিদুনা আল্লামা ফুলতলি সাহেব কিবলার এই বড় সাহেবজাদা এই আল্লামা হজরত মাওলানা ইমাদউদ্দিন চৌধুরী সাহেবজাদা এই ফুলতলি, সেই গাছটি আমার হাতে তুলে দিয়েছিলেন। সেই গাছটি আমি এই জায়গায় রোপণ করেছি। আল্লাহর মকবুল অলির হাতের সেই গাছটি, আশা করছি আল্লাহর অলির এই নেক নজর আমাদের প্রতি আছে, আল্লাহ কবুল করুন।
আমরা এখন আমাদের প্রধান আকর্ষণ এই হুফাজুল ইমাম আলহাজ হাফিজ আব্দুল শহীদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আমাদের এই প্রতিষ্ঠানের প্রধান উস্তাদ সাহেব আজকে আসতেছেন প্রধান অতিথি। যায় রে ছুটে এই কাফেলা সোনার মদিনায়, যায় রে ছুটে এই কাফেলা সোনার মদিনায়। আয় রে তোরা কে কে যাবি জলদি করে আয়, আয় রে তোরা কে কে যাবি জলদি করে আয়। এই ফরিয়াদ করে ঝরে আমার চোখের জল, আল্লাহ আমায় রেখো তোমার অলির ছায়া তল। এই ফরিয়াদ করে ঝরে আমার চোখের জল, আল্লাহ আমায় রেখো তোমার অলির ছায়া তল। তাদের দোয়ার বদৌলতে পার করো আমায়, তাদের দোয়ার বদৌলতে পার করো আমায়। হায় রে তোরা কে কে যাবি জলদি করে আয়, আয় রে তোরা কে কে যাবি জলদি করে আয়। যায় রে ছুটে এই কাফেলা সোনার মদিনায়, যায় রে ছুটে এই কাফেলা সোনার মদিনায়। আয় রে তোরা কে কে যাবি জলদি করে আয়, আয় রে তোরা কে কে যাবি জলদি করে আয়, আয় রে তোরা কে কে যাবি জলদি করে আয়, আয় রে তোরা কে কে যাবি জলদি করে আয়। আলহামদুলিল্লাহ, আমরা এখন আমাদের মুহতারাম শিরোতাজ উস্তাদ বুরকি হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুনামধন্য উস্তাদ মহোদয় হুজুর কিবলাকে নিয়ে আমাদের মাদ্রাসার বিটায় অবস্থান করছি। হুজুর কিবলার সঙ্গী হিসাবে আছেন এই বুরকি হুফাজুল কুরআন বোর্ডের জেনারেল সেক্রেটারি হাফিজ মাওলানা হুসাইন মোহাম্মদ আরজ আলী সাহেব। এখন হুসাইন মোহাম্মদ আরজ আলী সাহেবকে সংক্ষিপ্ত কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। আউযু বিল্লাহি তাহফিজুল কোরআন মাদ্রাসা সিসনি গ্রামবাসীর উদ্যোগে প্রতিষ্ঠিত তাহফিজুল কোরআন মাদ্রাসার জন্য যে বিল্ডিং এখানে চালু করা হয়েছে, এটা অত্যন্ত কমিউনিকেশনের দিক থেকে অত্যন্ত সুন্দর একটা প্লেস এবং বিরাট বড় একটা জায়গার উপর বিল্ডিংয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এখানে যদি 3 প্রায় 56 হাত লম্বা 56 হাত দীর্ঘ এই বিরাট বিল্ডিংয়ের একটা মাদ্রাসা যখন প্রতিষ্ঠিত হবে, এই এলাকা আলোকিত হয়ে যাবে। বিশেষ করে কোরআনে পাকের হাফিজ, এটা এখানে কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসায় কোরআনে পাকের হাফিজ তৈরি হবেন। আমি এলাকার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনের কারণে এখানে যে মাদ্রাসা করার একটা বিরাট উদ্যোগ, এই উদ্যোগ সফলভাবে এই উদ্যোগকে এগিয়ে নেওয়ার জন্য প্রবাসী সম্মানিত এলাকার যে সমস্ত মানুষ লন্ডন, আমেরিকা সহ বিভিন্ন দেশে অবস্থান করছেন, সকলের সুদৃষ্টি কামনা করছি। বিশেষ করে যদি
প্রবাসী যারা আপনারা একটু সুনজর প্রদান করেন তাহলে ওই মাদ্রাসা অতি অল্প দিনে তার গতিধারা একটা উন্নত স্তরে পৌঁছাতে পারবে ইনশাআল্লাহ। বিশেষ করে এই মাদ্রাসার অতি অল্প দিন পর্যন্ত এলাকার মানুষও জানতে পারে না যে এখানে একটা প্রতিষ্ঠান, কিন্তু এই এলাকায় আলহামদুলিল্লাহ মাত্র বছর দেড়েক দুই একের ভিতরে এই এলাকায় যে সিসনিতে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এটার আলোচনা সর্বত্র ছড়াইয়া পড়ছে। তো আমরা বিশেষভাবে বিশেষ করে কোরআনের আলোয় এই এলাকা আলোকিত হবে, এটাই আমাদের আশা। আপনাদের সহযোগিতা এই পথে আমাদের পথ চলায় সাহায্য করবে, এটাই আমাদের আশা। এই কথায় আমি আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ হযরত মাওলানা ফাজুল ইমাম আমাদের শিরতাজ উস্তাদ হুজুর কিবলা মুনাজাত করবেন। আর মুনাজাতের পূর্বে হুজুর কিবলার কাছে আবেদন, ব্রিটেন থেকে বহু মুসলমান ভাই বোনগণ আল্লাহর হাবিবের খাইরুল ওয়ারা তাহফিজুল কুরআন এই মাদ্রাসায় দান করেছেন। ওনাদের জন্য এবং আমার গ্রাম এবং এলাকাবাসীর বহুত মানুষ সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন। আল্লাহ পাক যে আমাদেরকে তৌফিক দান করেছেন এই পবিত্র কোরআন শরীফের খেদমত। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها قصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير أي الله أرحم الراحمين أي الله خطا قصير معاف আমরা মা বাপ দাদা দাদি নানা নানি ভাই বিরাদর শেষ আকারি দুস্ত আহবাব দেশে বিদেশে মুসাফির সমস্ত রে মাফ ফরমাও। আয় আল্লাহ খাস করে মাদ্রাসার আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। এই মাদ্রাসার খিদমতগার হলো খিদমত রে কবুল ফরমাও। আল্লাহ যারা এই মাদ্রাসার খিদমত রে আঞ্জাম দিলে আল্লাহ আপনি কবুল ফরমাও। আল্লাহ হলোর দিলের মধ্যে ইখলাস পয়দা করে দিও। আল্লাহ আপনার ওয়াস্তে এই সমস্ত খিদমত করার তৌফিক দেন। আল্লাহ এই কোরআন শরীফের দরজগারি আপনি কবুল ফরমাও। আল্লাহ অতি কম দিনের ভিতরে খান পুরা করার তৌফিক আল্লাহ আপনার গাইবী সাহায্য দিয়ে আল্লাহ এই মাদ্রাসার গরুর খান পুরা করে দিয়ে আপনার যে সমস্ত বন্ধা হলে সাহায্য সহতা করলা দেশে বিদেশে আল্লাহ আল্লাহ সব সাহায্যরে কবুল ফরমাও। এর উসিলা প্রত্যেকের জিন্দগির গুনারে মাফ করে দেও। এর উসিলা প্রত্যেকের মা বাপ হলে আল্লাহ জিন্দা মুর্দা হলে মাফ ফরমাও। এই যাত্রা কর तमाम জিন্দা মুর্দা হলে মাফ ফরমাও। যত বিদেশি হল আছেন সব বিদেশি হলের মাথার উপরে আপনার রহমতের ছায়া রাখো। হালাল রুজি করার তৌফিক দেও। ইমানের বে সাবিত কদম রাখে রুজি রোজগার করিয়া হিন হায়াতের ভিতরে সহি সালামত বাড়ি করে দেশে ফিরিয়া এই বাড়ি সব বিদেশি হলে আপনার হাওয়ালা করিয়া রিয়া আল্লাহ আপনারে মাফ ফরমাও। আপনার মা বাপ হলে আওলাদ ফেসা খালি জিন্দা মুর্দারে মাফ ফরমাও। খাস করে এলাকার तमाम মুর্দা হলে মাফ ফরমাও। জিন্দা হলে নেক আমলের তৌফিক দেও। আসমানি জমিনি বলিয়াত মুশকিলাত থেকে হেফাজত ফরমাও। প্রত্যেকের দিলের জায়েজ মকসুদ রে পুরা করে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم يا الله آخر درخواست مولا মৌতের সময় আমরা কলমার সাথে আমরা মৌত খান করি হে আল্লাহ ইমানের হালতে আল্লাহ আমরা দুনিয়া থেকে উঠাই ইয়া আল্লাহ। আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা لقد جاءت رسل ربنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب القبر وقنا عذاب الحشر اللهم احسن عاقبتنا في الامور كلها واجعلنا يا الله في الدنيا وعذاب اللهم طهر قلبي من النفاق وعملي من الكبر وعيني من الخيانة فإنك تعلم خائنة الأعين اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيمن أعطيت وقنا شر ما قضيت فإنك تقضي ولا يقضى عليك بارك ربنا وعليك نستغفرك اللهم يا حي يا قيوم برحمتك استغيث اللهم اجعلني صبورا واجعلني شكورا رضي الله عنه دربار صاحب کو سجدے اللهم صل على المرشد قبلہ في كل صاحب اے اللہ وہ تو طریقہ دے تو اولیاء کرام و نصر اللہ تمام نے معاف کر دے وہ تو جات سے بلند کر دے اللہ اپنا مقبول نبی و رسول اللہ اللہ جماعت کے قبول فرما اے اللہ جماعت تو اپنا بہت مایار মানুষ ہونا سکا شریک پیدا جتو گناہ ہوتے اللہ زندگی گناہ بے شرمندہ یا توبہ کر یا اللہ ہمارا خاندان و خاندان منش دنیا سے معاف کر زندہ مردہ شہر خاص کر یہ گرام اور یاترا تمام مردہ ادھر معاف کر مردہ ادھر عمر کئی صاحب کو سید یا اللہ کی باری تمام مردہ ادھر یا اللہ حبیث صاحب خاندان ہوتا جدا کری ہونا یا اللہ سیدھا طرح دنیا آخرت الملائی نصیب لا যত দিল নেক মকসুদ আছে ভিতর যায় মকসুদ রে हमारा दान दराज करो शिफादान करो मुसीबत दराज मुसीबत की आसान करो या अल्लाह बाब दराज सुनो बाब ने दूर करी दो या अल्लाह इन रस्तो दराज अल्लाह रीताई मुक्त करी दो अल्लाह ऐ अल्लाह जे मुसीबत वाला से मेरा ভিতর मुसीबत आसान अल्लाह अल्लाह शामिल होलो ने कबूल करो ऐ अल्लाह हमरा लगी सबका दुनिया कबूल दुनिया आखिरत যত ভালো আছে আমরা দান করব দুনিয়া আখিরাত যত বুরাই আছে সব বুরাই থেকে আমাদের বাঁচাই রাখো আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতিরে আমরা ফরিয়াদ রে কবুল করব বলার আগে আগে আমরা রে বারবার হরমান শরীফের জিয়ারত নসিব করব আল্লাহ আখিরি দরবার এই দুনিয়া ছাড়ি আমরা বুঝতে বুঝাইতে কই আল্লাহ আমরা পূর্বপুরুষ কেউ রইছেন না আমরা রইতাম না আল্লাহ Bismillah.
এই মাদ্রাসায় কলিমা থেকে শুরু করে সম্মানিত মুরব্বিয়ান কেরাম, আজকে পবিত্র মাহফিলে আমরা শরীফিকার কাছে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছে, তাই শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আবার বিদেশে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক না দিতেন তাহলে আমরা এখানে আসতে পারতাম না। তাই আল্লাহ পাকে আমাদেরকে এত দয়া করেছেন, এত মেহরবানি করেছেন, পাক পবিত্র কোরআন শরীফে খেদমতে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আবার পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন শরীফের খেদমত করার তৌফিক দান করেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। সঠিকভাবে পড়তে না পারলে কোরআন শরীফের সওয়াবের পরিবর্তে আযাব হইতে পারে। এর জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করতে হবে সহিহ শুদ্ধভাবে আল্লাহ পাকের কোরআন শরীফ যেন আমরা তিলাওয়াত করতে পারি, এবং যে উস্তাদগণ শিক্ষা দিতেছে প্রত্যেকে চেষ্টা করতে হবে সহিহ শুদ্ধভাবে যেন কোরআন শরীফের খেদমত আঞ্জাম দিতে পারে। দিলের মধ্যে খুলুসিয়ত রাখে আল্লাহর ওয়াস্তে নিয়ত করে কোরআন শরীফের খেদমত যদি আঞ্জাম দিতে পারেন তাহলে দুনিয়া আখিরাতে আমরা সবাই লাভবান হব। সমাপ্তি হয়েছে হুজুর কিবলার মধ্যে দেশ বিদেশ থেকে কিছু দরখাস্ত এই প্রতিষ্ঠানে আপনারা কাজ করবেন, দোয়া করবেন, আর বিশেষ করে হুজুর কিবলার একটু কথা বলেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের। আমিন। সম্মানিত হাজির, আমার সম্মানিত উস্তাদ মহোদয়, উস্তাদুল আসাতিজা, উস্তাদ সম্পর্কে আসলে বলতে আমার বুকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
لقد جاءت رسل ربنا ربنا ظلمنا اللهم يا حنان يا منان بديع السماوات والارض يا ذا الجلال والاكرام اي সমস্ত সব নয়ন নবীর কাছে ফসির মাহমুদ तमाम जिंदगी ছোট বড় গুনাহে maaf করে দাও ছোটবেলা থেকে আল্লাহ तमाम বিদেশি আমার জীবনে ছুটি রাখি বানাই দাও আল্লাহ যারা বিদেশি মুসিবত পড়ে গেছেন আল্লাহ মুসিবত থেকে হেফাজত করো